আজকের ব্লগে থাকতেছে শান্তিরহাট থেকে যারা কেনাকাটা করেন তাদের সুবিধার্থে বলতেছি আপনারা মরিচ হলুদ কোথায় ভাঙালে ভালো হবে। তো আজকের ব্লগে বলবো আপনি কোথায় মরিচ হলুদ ভাঙাতে পারবেন এবং কোত্থেকে রান্না করার যাবতীয় মশলাপাতি আপনি কেনাকাটা করতে পারবেন। আর আরও আজকের ব্লগে থাকতেছে বাজার নিয়ে, বাজারের পরিবেশ নিয়ে, বাজারের সৌন্দর্য নিয়ে, বাজারের পরিষ্কার পরিচ্ছন্ন নিয়ে কিছু আলাপ আলোচনা। তো আজকের ব্লগে যদি শান্তিরহাটবাসী কেউ থেকে থাকেন তাহলে অবশ্যই এই ব্লগটা আপনারা বেশি বেশি শেয়ার করে দিবেন, সবাই দেখার সুবিধার্থে এবং সকলের ভালো লাগার সুবিধার্থে। ঠিক আছে, তো চলো নেক্সট আলোচনা শুরু করি। আসলে আমি সবসময় শান্তিরহাট কোন দোকান থেকে মরিচ মশলা এবং মরিচ ভাঙাই, হলুদ ভাঙাই, হ্যাঁ এটাই বলতেছি। প্রথমত আমি হচ্ছে এই যে শান্তিরহাট এই দোকানটা থেকে মরিচ হলুদ ভাঙাই এবং মশলাপাতি, রান্নার যে মশলাপাতিগুলো লাগে সেগুলো হচ্ছে এই যে দোকানটা থেকে আমি কেনাকাটা করি। তো এই দোকানটার যে মালিক, ওনাকে আমি সাধারণত রশিদ নামে চিনি। রশিদ ভাইয়ের দোকান থেকে আমি মরিচ হলুদ মশলাপাতি সবসময় কিনি। আর এই দোকানে বিশেষ করে সব ধরনের মশলাপাতি আপনি পাবেন এবং ভালোটা পাবেন এবং ভালো উন্নত মানের জিনিস পাবেন। আপনার বাজেটের উপর নির্ভর করে আপনি যেই টাকায় যেরকম জিনিস নিতে চান সেই রকম জিনিসই আপনি এই দোকানে পাবেন। তো এখানে কি আর কোনো দোকান নাই? আছে, এরকম ভাঙার দোকান পাশেও আছে, ওনার পাশেও এই দোকান আছে এবং শান্তিরহাটে আরও দোকানও আছে। কিন্তু আমি সবসময় এখান থেকে মরিচ হলুদ ভাঙাই এবং রান্না করার মশলাপাতি এই দোকান থেকেই কেনাকাটা করি। তো এই দোকানের নাম হচ্ছে আপনার দোকানের নাম হচ্ছে খাজা অদুদিয়া কাসিং রাইস মিল। এখানে মরিচ হলুদ মশলা সব কিছুই ভাঙানো যায়। তো আপনারা যারা শান্তিরহাটে মরিচ ভাঙাতে আসেন বা মশলা কেনাকাটা করতে আসেন তাহলে তারা কিন্তু এই দোকান থেকে খুব অনায়াসে সুন্দরভাবে সব সুযোগ সুবিধা পাবেন। তো প্রথমত সম্মান পাবেন এবং আপনার পছন্দ অনুযায়ী কেনাকাটা করতে পারবেন। তো এই দোকানে আমি কেন এত হাসাহাসি কথাবার্তা বলতেছি, এই দোকানে আমি সবসময় এই মশলাপাতি কেনাকাটা করতে আসি এবং তারা আমার টিকটক আইডির সাথে অ্যাড আছে। তো সেখান থেকে পরিচিতির মাধ্যমে তাদের সাথে আমার এত কথাবার্তা আলাপ আলোচনা হচ্ছে আর কি। তো কেউ খারাপ মন্তব্য করবেন না। আর এই মরিচ মিলের দোকানটা হচ্ছে মাছ বাজার মাংস বাজারের উত্তর পাশে তাদের মার্কেট। ঠিক আছে, সকলের সুবিধার্থে আমি বলে দিয়েছি। এখন হচ্ছে বাজারের যে পরিষ্কার পরিচ্ছন্ন আমার যেটা ভালো লেগেছে, আমার ছোটো থেকে বেড়ে ওঠা অবধি এখন বয়স 36 রানিংয়ে চলতেছে। আর আমার বিয়ে হয়েছে 21 বছর। তো আমি কিন্তু বিয়ের আগেও কিন্তু এই বাজারে আসতাম যেতাম ছোটোবেলা থেকে, বিয়ের পরেও কিন্তু এই বাজারে আমাকে আসা যাওয়া করতে হয়, কারণ বাজারটা এটাই আমাদের। তো এই জীবনে আমি কোনোদিন বাজারের এত পরিষ্কার পরিচ্ছন্ন অবস্থা দেখিনি, এরকম একটা পরিবেশ আমি দেখিনি। এই প্রথম দেখেছি, দেখে কত যে ভালো লেগেছে বলে বুঝাইতে পারবো না। এই ভালো লাগাটা আমি ভিডিওর মাধ্যমে প্রকাশ না করে পারলাম না। শান্তিরহাট বাজারের মাছ বাজার মাংস বাজারের এত সুন্দর একটা পরিবেশ কে যে দায়িত্ব নিয়ে করেছে আমি জানি না। একদম তলা ফলো করে দিয়েছে, একদম ইট বালি দিয়ে ঢালাই করে দিয়েছে। এখন মাছ বাজার মাংস বাজার আর সবজি বাজার কারো কোনো অসুবিধা হবে না। এই বাজারে যেতে এত পরিমাণ ঘৃণা লাগতো, কাদা মাটি সবসময় লেগেই থাকতো। বাজার যেদিন বসতো সেই দিন মোটামুটি আমরা হাঁটতেই পারতাম না, মানে এত নোংরা পরিবেশ ছিল। হ্যাঁ, বাজারে মানুষ ঘৃণায় আসতে চাইতো না। সেই বাজার কিন্তু এখন ধক ফকফকা করতেছে, এত ভালো লাগতেছে। তো যারা দায়িত্ব নিয়ে কাজ করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমি আপনাদের শান্তিরহাটেরই একজন সাধারণ জনগণ, সাধারণ পাবলিক। তো আমার কাছে ভালো লাগাটা আমি এই ভিডিওর মাধ্যমে প্রকাশ করেছি এবং অনেক ধন্যবাদ জানাই এত সুন্দর একটা উদ্যোগ নেওয়ার জন্য। আরও বেশি ভালো লেগেছে কি জানেন, বাজারের ঢালাইয়ের পাশাপাশি একটা ডিপ বসিয়ে সবাইকে পানি খাওয়ার একটা সুব্যবস্থা করে দিয়েছে। আরও বেশি দেখে ভালো লেগেছে যে ড্রেনের কাজ চলতেছে। হ্যাঁ, যেই ড্রেন সবসময় অপরিষ্কারে নোংরা নর্দমায় ভরে থাকতো। হ্যাঁ, তো যাই হোক, আপনাদেরকে এত সুন্দর একটা পরিকল্পনা করে কাজগুলো করার জন্য এবং এখনো করতেছে সেজন্য অসংখ্য আবার ধন্যবাদ। যে এখন ফলো করে দিয়েছেন, ঢালাই করে দিয়েছেন, সেটা তো বড় কথা নয়। এই যে ঢালাইয়ের সৌন্দর্যটা, হ্যাঁ এই সৌন্দর্যটা ধরে রাখার দায়িত্ব কিন্তু আপনাদের এবং যারা ওইখানে ব্যবসাদার আছেন আপনাদেরও, যারা ওইখানে মাছ বাজার বসেন আপনাদেরও এবং যারা মাংস বাজার বসেন আপনাদেরও। কিন্তু তারপরেও যারা এই দায়িত্বে এই কাজগুলো করেছেন আমি বলবো আপনারা একটা মানুষ রাখবেন, একজন হোক আর দুইজন হোক মানুষ রাখবেন। মানুষ রেখে তাদেরকে দিয়ে বাজার যেদিন বসে বাজার উঠে যাওয়ার পরে বাজারের ক্লিনের কাজটা যেন করা হয়, তাহলে এই পরিবেশটা সুন্দর থাকবে। আপনারা কি চান না আপনাদের শান্তিরহাট উন্নত হোক, আপনাদের শান্তিরহাটকে দেশ দেশান্তরে সর্বক্ষেত্রে পৌঁছে যাক, সবাই আপনাদের শান্তিরহাটের প্রশংসা করুক। আপনাদের শান্তিরহাটকে শুধু শান্তিরহাটবাসী চিনবে, হ্যাঁ বিশেষ করে জিরি বুটপুরা খরিন খাইন থানামুরা এই মানুষগুলোই চিনবে। আপনাদের শান্তিরহাটকে অন্য জায়গায় কেউ চিনবে না। আপনাদের শান্তিরহাটকে পৃথিবীর সর্বস্তরে পৌঁছাতে হবে শুধু এই সৌন্দর্যের কারণে। আমি অনেক অভিনন্দন জানাই, অনেক শুভকামনা, অনেক আশাবাদী আমাদের শান্তিরহাট একদিন না একদিন বাইরে পর্যটকরা ঘুরতে আসবে, এরকম পরিবেশ পরিস্থিতি যেন তৈরি হয়। তো ক্লিনের কাজটা দিবেন, ক্লিনের কাজ যাকে দিয়ে করাবেন সে যেন বাজার ওঠার পরে তারা যেন বাজারটা ক্লিন করে ফেলে, সকালে যেন একদম ধকধকা ফকফকা চকচকা থাকে। তো ঠিক আছে, আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর, এখানে ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি করে থাকি ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর শান্তিরহাটের, যদিও আমি প্রমোশনের কোনো কাজ করিনি, তারপরেও বলবো যদি আপনারা কেউ আমাকে দিয়ে কোনো প্রমোশনের কাজ করাতে চান করাতে পারবেন। ঠিক আছে, এই ভিডিওতে বাজারের সম্পর্কে এত কথা বলার জন্য আমার কোনো মতে মাথায় আসতো না যদি কিনা মরিচের দোকানদাররা এই ভিডিওটা আমাকে করে না দিত। তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। এই ভাইয়াটা আমাকে এই ভিডিওটা করে দিয়েছে যে আমাদের মরিচের দোকানের একটা ভিডিও করেন। তো ওনাকে বলতেছি ভাইয়া ভিডিও আমি করতে পারবো না, তাহলে ভিডিওটা আপনি করে দেন, আপনার দোকান এবং পুরো বাজার সুন্দর করে ভিডিও করে দেন। আমার বাজারটা যে এত সুন্দর করে ফুল করছে আমার ভীষণ ভালো লাগতেছে, আমি এই বিষয়গুলো ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তো বাজারের সম্পর্কে আজকে ওনার জন্যই আমি এত কথা বলতে পেরেছি, নিজেকে ধন্য মনে করতেছি বাজার সম্পর্কে এত কিছু বলতে পেরে। তো ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে এত সুন্দর একটা সুবিধা করে দেওয়ার জন্য, ভিডিও করে, এবং আপনার জন্য আজকে আমি এত কথা বলতে পেরেছি, আমার শান্তিরহাটকে তুলে ধরতে পেরেছি। ভালো থাকেন, আল্লাহ হাফেজ।